হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার এবং সহজ একটি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলাই নেই, আপনারা খুব সহজেই এটি তৈরি করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ। এবার আমি এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখছি। তো চালটা ভিজিয়ে রেখে আমি এখন পুরটা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোরানো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং গুড়টা গলে আসা পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আস্তে আস্তে দেখুন গুড়টা কিন্তু গলে যাচ্ছে। তো এভাবে করে গুড়টা যখন সম্পূর্ণ গলে যাবে, তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে উঠিয়ে নিব। তো আমার পুরটা রেডি, আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এবার একটা ব্লেন্ডারে জারে যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি, আর কিছুটা পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এই চালের ব্যাটারটাতে কিছুটা পানি অ্যাড করে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। তো এটা কিন্তু আবার খুব বেশি পাতলাও করা যাবে না। তো এরকম কনসিস্টেন্সি রেখেছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার একটা প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ব্রাশ করে নিতে হবে। তো ব্রাশ করা হয়ে গেলে এবার আমি এরকম একটা কাপড় ভাঁজ করে নিয়েছি। তো এবার কাপড়টাতে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে আমি এভাবে করে ক্রস করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে জাস্ট ব্যাটারটা কাপড়ের গায়ে লাগিয়ে এভাবে প্যানে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো এভাবে করে লাগিয়ে নিয়েছি। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। তো এবার 4 সাইড থেকে এটাকে ফোল্ড করে দিতে হবে। তো আমি যেভাবে করছি একটু দেখে বুঝে নিতে হবে এবং এটা করাটা কিন্তু খুবই সহজ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। তো এভাবে করে আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। তো আমার একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো ওই কাপড়টা দিয়ে এভাবে ব্যাটারটা প্যানে লাগিয়ে দিতে হবে। তো দুই পাশে আমি এভাবে লাগিয়ে নিয়েছি ব্যাটারটা। এবার আমি মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার 4 সাইড থেকে এভাবে ভাঁজ করে দিব। তো এভাবে করে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পেপার পিঠা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।